স্বাগত 24 ঘন্টায়। আমি পূজা, শুরু করছি টপ নিউজ এট 6। শুধু ভাদুরার জীবনদীপ নার্সিংহোমই নয়, ফলতার শিশু পাচার চক্রের শিকড় ছড়িয়ে কলকাতা পর্যন্ত। এখানে উঠছে শ্রীকৃষ্ণ নার্সিংহোম আর বর্দির পূর্বাশা হোমের নাম। চক্রে রয়েছেন কয়েকজন বড় চিকিৎসকও। চাঞ্চল্যকর দাবি ধৃত মিডলম্যান শ্যামল বৈদ্যের। উস্তি, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুরের পর এবার ফলতা, ফের সামনে শিশু পাচার চক্র। ফলতার জীবনদীপ নার্সিংহোমের নাম আগেই পেয়েছিল পুলিশ। গ্রেফতার করা হয় নার্সিংহোমের মালিক হরিসাধন খাঁ এবং তার ছেলে প্রবীরকে। এবার পুলিশের জালে শিশু পাচারের দুই মিডলম্যান। এবার শিশু পাচারে মধ্যস্থতাকারী এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলো শ্যামল আর সাবিত্রী বৈদ্য। বিভিন্ন হোম আর নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ ছিল এই দম্পতির। বিভিন্ন নার্সিংহোম থেকে নবজাতক জোগাড় করত এরা। অসহায় কুমারী মা, পরিত্যক্ত শিশুদের টার্গেট করত এই দম্পতি। নবজাতকদের নিয়ে আসতো জীবনদীপ নার্সিংহোমে। খদ্দেরদের সঙ্গে যোগাযোগও রাখত এরা। কিন্তু এত বড় কারবার কি শুধুই জীবনদীপ নার্সিংহোমে চলতো? এই প্রশ্নের চাঞ্চল্যকর জবাব দিয়েছে ধৃত শ্যামল বৈদ্য। তার দাবি, বেহালার বর্দি আর মহাত্মা গান্ধী রোডের শ্রীকৃষ্ণ নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ ছিল তাদের। কাজকর্ম করে তাদের আমি চিনি, সেইখানে নামগুলো সব বললাম যে ডাক্তারের মাধ্যমে এরাই এইসব লোকগুলো আসতো। তারা যারা বড়, যারা মানে এই লাইনের ডন, তারা তো আগেই ধরা পড়ে গেছে। সব মিশনে আসতো আর ওই বর্দির পূর্বশাই যেত। এখানে আমি সবাইকে চিনি, তাদের নাম বলে দিয়েছি। পুলিশ বলছে এই চক্রের জাল বহুদূর বিস্তৃত। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই নেটওয়ার্কে বেহালার নার্সিংহোম মালিক পুতুল ব্যানার্জি ওরফে বর্দির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পূর্বাশার হোমের মতোই জীবনদীপ নার্সিংহোমকেও শিশুদের রাখার গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। মহাত্মা গান্ধী রোডের শ্রীকৃষ্ণ নার্সিংহোমের সঙ্গেও এদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। রেডারে শ্রীকৃষ্ণ নার্সিংহোমের বেশ কয়েকজন চিকিৎসকও। এখানকার যারা ডাক্তার, যে চিকিৎসকরা রয়েছেন, যাদের নাম রীতিমতো ফলাও করে বিজ্ঞাপন করা হতো এবং বলা হচ্ছিল যে ফ্যামিলি প্ল্যানিং আউটডোর হিসেবে এই শ্রীকৃষ্ণ নার্সিংহোম কাজ করে, সেই সব চিকিৎসকদেরও একাধিক নাম উঠে এসছে পুলিশের প্রাথমিক জেরার পর। তদন্তকারীরা বলছেন, যা সামনে এসেছে তা হিমশৈলের চূড়া মাত্র। শিশু কেনাবেচার এই কারবারের নেটওয়ার্ক ছড়িয়ে বহুদূর পর্যন্ত। কলকাতা শহর আর শহরতলির বেশ কিছু চিকিৎসকের ভূমিকাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। দেবারতী ঘোষ, মৌমিতা চক্রবর্তী এবং নাকিবউদ্দিন গাজীর রিপোর্ট, 24 ঘন্টা। নামেই আরোগ্য নিকেতন, তবে বেশ কবছরেই সেবা শুশ্রূষার সঙ্গে যোগাযোগ ছিন্ন। ভাদুরার জীবনদীপ নার্সিংহোম হয়ে উঠেছিল শিশু পাচারের গোডাউন। বিক্রি হওয়ার আগে শিশুদের জমা রাখা হতো এখানেই। জীবনদীপ, তবে নামে কি বা আসে যায়? ভাদুরার জীবনদীপ নার্সিংহোমের ইদানিং কাজ কারবারে জীবনে আলো জ্বালানোর কোনো প্রচেষ্টা আদৌ ছিল কি? এখানে পুরোটাই অন্ধকারের কারবার। ভাদুরার এই নার্সিংহোম বেশ পুরনো। কাছের হাসপাতাল বলতে 15 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার নার্সিংহোম। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রায় 3 কিলোমিটার দূরে। ফলে এলাকায় একসময় রীতিমতো পসার তৈরি হয় জীবনদীপের। বছর 3 আগে নবজাতকের মৃত্যু ঘিরে ভাঙচুর হয়। তারপরেই কমছিল রোগী, আর ইদানিং নিজেরাই চিকিৎসা বন্ধ করে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। না, এখন আর কেউ আসে না। খুব একটা কেউ আসে না, প্রায় বন্ধর পর্যায়ে। তো এইসব কারণে হয়তো ইচ্ছাকৃত করতে পারে, যাতে জনগণের সমাগম কম হয়, কাজটা করতে সুবিধা হয়। বাইরে থেকে একদম কিছুই দেখা যায় না। পাঁচিল দিয়ে ঘেরা, মানে এমনই কাঁচের মানে সিস্টেম যে হচ্ছে কি বাইরের লোককে মানে ভেতরের লোককে বোঝা যাচ্ছে না। এই নার্সিংহোমের প্রতিপত্তি কম ছিল, তবে সত্যি কি সেই কারণ, নাকি শিশু ব্যবসার যে ঘটনা সেটাকে আড়াল করার জন্যই নিজেদের নার্সিংহোমের অন্যান্য চিকিৎসা পরিষেবা বন্ধ করতে শুরু করেছিলেন এই নার্সিংহোম কর্তৃপক্ষ? জীবনদীপ নার্সিংহোমে ইদানিং ঠিক কি হতো জানেন না এলাকার কেউই। উঁচু পাঁচিল আর কালো কাচের বাধা চোখকে কিছু বোঝার উপায়ই ছিল না কারো। তবে ধৃত নার্সিংহোম মালিক হরিসাধন খাঁ আর তার ছেলে প্রবীরের এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত। প্রবীরের মতন তার ভাই প্রদ্যোত নিজেকে চিকিৎসক বলে দাবি করেন। তার স্ত্রী স্থানীয় স্কুলের প্রধান শিক্ষিকা। স্থানীয়দের কথায় যে কোনো প্রয়োজনে পাওয়া যায় খাঁ পরিবারকে।
যে এরকমভাবে কেউ ভাবতে পারে। হ্যাঁ, প্রত্যেক জায়গায় কেউ মারা গেলেও পর্যন্ত যায়, উনি টাকা পয়সা দেয়। মানে তারপরে চাঁদা চাইলাম যে আমাদের 101 টাকা দিতে হবে, উনি দেয়। তবে এই ভালো মানুষের আড়ালেই চলতো শিশু বিক্রির নোংরা কারবার, যা জানতে পেরে রীতিমতো স্তম্ভিত এলাকার বাসিন্দারা। ক্যামেরা অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ ও নকিবউদ্দিন গাজীর রিপোর্ট 24 ঘন্টা। ফলতার শিশু পাচারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত দম্পতি। শিবানীপুর থেকে শ্যামল বৈদ্য ও তার স্ত্রী সাবিত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করে আরও কয়েকটি বাড়ির ঠিকানা পেয়েছেন তদন্তকারীরা। এই দম্পতির সঙ্গে যোগ ছিল বিভিন্ন নার্সিংহোমের। সেখান থেকে তারা শিশুদের সংগ্রহ করত বলে জানা গেছে। ফলতার ফতেপুরে চোখ ধাঁধানো বাড়ি তৈরি করে শ্যামল সাবিত্রী। বাড়ি না বলে একে প্রাসাদ বলাই ভালো। সেই বাড়ির অন্দরমহলে আমরা পৌঁছে গিয়েছিলাম। তদন্তে জানা গেছে এরকম একাধিক বাড়ি রয়েছে তাদের, রয়েছে গাড়িও। প্রতিবেশীদের সাবিত্রী শ্যামল জানায় নার্সিংহোমের ব্যবসা আছে তাদের। এমনি কথা বলতো, ওখানে বললো এই গাড়ি রাখার গ্যারেজ করব। এমনি লোক যাতায়াত করে ভালো, যেরকম কি করে জানবো। কতদিন বাড়ি করে এসছে এখানে? হ্যাঁ বছরখানেক হবে। বলতে নার্সিং আমাদের আছে কলকাতায়, আমাদের এক দেশের বাড়ি কলকাতার বাড়ি, এখানটায় বাড়ি মারছি, এই ভাড়া দেবো দেবো এরকম বলছি। শিশু পাচারের ঘটনায় শ্যামল এবং সাবিত্রী বৈদ্যকে যে পুলিশ গ্রেফতার করেছে, এই মুহূর্তে আমরা রয়েছি তাদের বাড়িতে। ইতিমধ্যেই তদন্ত করে পুলিশ শ্যামল এবং সাবিত্রীর 4-5টি বাড়ির হদিশ পেয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি বাড়ি ভাড়া নেওয়া এবং বেশ কয়েকটি বাড়ি তাদের নিজের। ফলতার ফতেপুরে যে বাড়িতে আমরা ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছি, বিলাসবহুল একটি 3তলা বাড়ি, যেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে এখনো নতুন বাড়ির ছাপ স্পষ্ট এবং সেখানে দামি মার্বেল বসানো হয়েছে, দামি দরজা লাগানো হয়েছে। একেবারে নিজেদের মনের মতো করে এই বাড়িটি তৈরি করেছিলেন। এবং পুলিশের তদন্তে যেটা উঠে আসছে যে সমস্ত জায়গায় সাবিত্রী এবং শ্যামল ব্যবসা শুরু করতেন, সেই জায়গাতে আস্তে আস্তে তারা আস্তানা তৈরি করে নিতেন। ঠিক একইভাবে এই ফলতাতে ব্যবসার প্রসার আস্তে আস্তে বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাতে তারা স্থায়ীভাবে আস্তানা তৈরির কাজ শুরু করে দিয়েছিল এবং সেইখানে দাঁড়িয়েই কিন্তু এই প্রাসাদোপম বাড়ি তারা তৈরি করেছিলেন। এবং ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে সেই বাড়িতে যেখানে সাবিত্রী এবং শ্যামল থাকতেন, সেই বাড়িতে ইতিমধ্যেই যে ঘরে তারা থাকতেন সেখানে তালা পড়ে গিয়েছে। তবে বাড়ির নিচে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় পাশের বাড়ির আত্মীয়রা এসছেন, সেই কারণে পুরো বাড়ি এখনো পর্যন্ত তালা পড়েনি। তবে সাবিত্রী এবং শ্যামল যে এই ব্যবসা করে বেশ পয়সা রোজগার করেছিলেন তা কিন্তু এই বাড়ির ছবিতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং প্রাথমিকভাবে যেরকমটা পুলিশ তদন্তে জানতে পেরেছে, একই সঙ্গে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে আমরা যেরকমটা জানতে পেরেছি, এই বাড়িতেও আস্তে আস্তে একটি নার্সিংহোম তৈরির কথা চিন্তা ভাবনা করছিলেন সাবিত্রী এবং শ্যামল। 24 ঘন্টার জন্য অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ এবং নকিবউদ্দিন গাজী, ফলতা।